বন্ধুরা, ইজি টু লার্ন ইনফরমেশন টেকনোলজি চ্যানেলের ওয়েব ডেভেলপমেন্ট সিরিজে আজকে আমরা আলোচনা করব সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটি হলো ডিআইভি বা ডিভিশন ট্যাগ। বন্ধুরা, বর্তমানে যে মডার্ন যে ওয়েব পেজগুলো বা ওয়েবসাইটগুলো তৈরি করা হয় সেগুলোতে সবচেয়ে বেশি কিন্তু এই ডিআইভি ট্যাগ ব্যবহার করা হয়। আর আপনারা বিভিন্ন ওয়েবসাইট ঘাটলে যেসব সুন্দর সুন্দর ডিজাইন আপনারা দেখতে পান সেগুলো কিন্তু ডিআইভি ট্যাগ দিয়েই অনেকটা করা সম্ভব। ওকে, তবে বন্ধুরা, এই ডিআইভি ট্যাগের ব্যবহার বলতে গেলে সঠিক ডিজাইন একমাত্র সিএসএস দিয়েই সম্ভব। তাই জন্য ডিআইভি ট্যাগ আমরা আলোচনা করছি, কারণ আগামী দিনে যে ভিডিওগুলিতে সিএসএস ডিজাইন করব সেখানে ডিআইভি ট্যাগ আমরা বারবার করে ব্যবহার করব। তাহলে বন্ধুরা, ডিআইভি ট্যাগ কি? ডিআইভি বা ডিভিশন ট্যাগ দিয়ে আমরা এইচটিএমএল ডকুমেন্টকে বিভিন্ন সেকশনে আমরা ডিভাইড করতে পারি। সহজভাবে বলতে গেলে এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে বিভিন্ন রকম কন্টেন্ট থাকে। ধরুন, উপরে পেজের হেড থাকে, বা আমরা স্লাইডার ব্যবহার করতে পারি, ইমেজ স্লাইডার বা মেনু, বা বিভিন্ন রকম কন্টেন্ট, পিকচারের সঙ্গে কোনো কিছু কন্টেন্ট। তাহলে বিভিন্ন টাইপের যে কন্টেন্টগুলো সেগুলোকে ডিআইভি দিয়ে আমরা আলাদা আলাদা পার্টে ভাগ করতে পারি। এতে আমাদের ওয়েব ডিজাইন করতে অনেকটা সুবিধা হয় এবং সহজ হয়। তাহলে বন্ধুরা, আমরা চলে যাই একটা ওয়েবসাইট এবং দেখি ওখানে কিভাবে ডিআইভি ট্যাগ ব্যবহার করছে। খুব সহজভাবে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা একটা অ্যামাজনের ওয়েব পেজ। ওকে বন্ধুরা, তাহলে বন্ধুরা এইখানে দেখুন যে পার্টগুলো দেখতে পাচ্ছেন, আপনাকে দেখাচ্ছি। দেখুন প্রথম যে হেডিং পার্টটা, এই হেডিং পার্টটা এটা কিন্তু ডিআইভি ট্যাগ দিয়ে আলাদা করা আছে। নিচে দেখুন বন্ধুরা, এই যে একটা পিকচার। ওকে, তারপরে দেখুন তার পাশে আর একটা পিকচার। দেখুন বন্ধুরা, এই যে একটা পিকচার। তো এরকম ভাবে দেখুন পরপর পরপর অনেকগুলো পিকচার নেওয়া আছে। তো এই যে পিকচারগুলো দেখুন একটা আর একটা, এগুলো আলাদা আলাদা ডিআইভি ট্যাগ দিয়ে ডিভাইড করা আছে। ওকে, এবার আর একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা, একটা ডিআইভি ট্যাগের মধ্যে দুটো পার্ট। আপনারা দেখুন দেখুন এই যে একটা পার্ট যেখানে পিকচার আছে, আর তারপরে আর একটা পার্ট আছে। ওকে, তাহলে একটা ডিআইভি ট্যাগের ভিতরে আবার দুটো ডিআইভি ট্যাগ এখানে ব্যবহার করেছে বিভিন্ন সেকশনে ভাগ করার জন্য। তাহলে এরকম ভাবে একটা ওয়েব পেজকে অনেক ডিআইভি ট্যাগ দিয়ে এভাবে ডিজাইন করা হয়। তাহলে আমরা ওয়েবসাইটে গিয়ে অ্যামাজনের সোর্স কোডটা আমরা দেখি, সেখানে ওরা আদৌ কি ডিআইভি ট্যাগ ব্যবহার করেছে নাকি করে। চলুন বন্ধুরা, এবার আমরা চলে যাই ওয়েবসাইটের মধ্যে। তাহলে বন্ধুরা, এখানে আমরা রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সের মধ্যে ক্লিক করি। ওকে, দেখুন এখানে অনেক পেজ আছে, আমরা খুঁজবো কি করে। এখানে আপনি কন্ট্রোল এফ প্রেস করুন, এখানে ডিআইভি লিখুন। ওকে বন্ধুরা, দেখুন এখানে পাশে দেখতে পাচ্ছেন ও 1627টা ডিআইভি ট্যাগ এখানে ব্যবহার করা হয়েছে। একবার দেখে নি বন্ধুরা, দেখুন এই যে বন্ধুরা দেখুন এখানে দেখুন কতগুলো ডিআইভি ট্যাগ ব্যবহার করা হয়েছে। নিচের দিকে যাই আমি একটু, এই যে দেখুন এখানে কতগুলো ডিআইভি ট্যাগ ব্যবহার করা হয়েছে। এই ডিআইভি ট্যাগ দিয়ে পুরো ডিজাইন করা হয়েছে। আর এটা শুধুমাত্র এই পেজ না বন্ধুরা, যত রকম কঠিন বা জটিল বা সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবই ডিআইভি ট্যাগ দিয়ে ব্যবহার করা হয়েছে। তাহলে এবার বন্ধুরা আমরা কোডিং এ চলে যাই এবং আপনাদেরকে সহজ করে একটা ডিজাইন করে দেখাই কিভাবে ডিআইভি ট্যাগ আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা দেখুন, ডান দিকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করা আছে আর বাঁ দিকে ব্রাউজার ওপেন করা আছে। ওকে, এবার আমরা কি করব, এই বডির মধ্যে ডিআইভি ট্যাগটা নিব। দেখুন ডিআইভি, এই ডিআইভির মধ্যে আমি হেডিং ট্যাগ নিচ্ছি H2 ট্যাগ। আচ্ছা, এখানে আমি লিখলাম ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও সিরিজ। ওকে, তার নিচে H3 ট্যাগের মধ্যে আমি লিখলাম হাউ টু অ্যাপ্লাই ডিআইভি ট্যাগ ইন সিএসএস। ওকে, এই কথাটা লিখে আমি সেভ করলাম। সেভ করার পরে আমি এখানে গিয়ে ব্রাউজারে গিয়ে আমি রিফ্রেশ পেজ করলাম। দেখুন কথাটা চলে আসছে না, সুন্দরভাবে লেখাটা চলে এসছে। কিন্তু ডিআইভি ট্যাগের অ্যাপ্লাই এখানে আমরা কিছুই বুঝতে পারলাম না, আর আমরা বুঝতেও পারবো না যদি আমরা সিএসএস না অ্যাপ্লাই করি। এর ইমপ্লিমেন্টেশন কখন বুঝতে পারবো, যে যখন আমরা ডিআইভির মধ্যে সঠিক সিএসএস অ্যাপ্লাই করব। ওকে, তাহলে ডিআইভির মধ্যে আমরা সিএসএস অ্যাপ্লাই করে দেখি। আমি এর মধ্যে ইনলাইন সিএসএস আমরা করছি। ওকে, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমি জাস্ট শুধু বর্ডারটা দিচ্ছি
আপনারা লাস্ট ভিডিওতে বর্ডার সম্পর্কে একটা ভিডিও করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা বেশি কিছু বলছি না, জাস্ট আমরা এখানে করছি 5px, স্টাইলটা হচ্ছে সলিড করলাম আর কালার করলাম রেড। এখান সেভ করলাম, F5 প্রেস করলাম, দেখুন এর একটা বর্ডার চলে এসছে। ওকে, এইবার আমি কি করব, উপরে এই যে ডিআইবি একটা নিলাম, এটা পুরোটা ডিআইবির ভিতরে আরো একটা ডিআইবি নিই। তাহলে এখানে একটা ডিআইবি নিচ্ছি। এই ডিআইবির মধ্যে H3 ট্যাগের মধ্যেই আমি লিখছি ইজি টু লার্ন আইটি। ওকে, এই কথাটা লিখলাম, সেভ করলাম, F5 প্রেস করলাম, দেখুন এখানে ইজি টু লার্ন এই কথাটা চলে এসছে। এইবার আমি কি করব, এইবার আমি এই ভিতরে যে ডিআইবিটা আছে, মানে এটাকে নেস্টেড ডিআইবি, একটা ডিআইবির ভিতরে আর একটা ডিআইবি, মানে একটা পার্ট করছি। এখানে আমি আর একটা স্টাইল অ্যাট্রিবিউট নিচ্ছি, এখানে ইনলাইন সিএসএস আমরা করছি। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো করে দিলাম, সেভ করলাম, F5 প্রেস করলাম, দেখুন ইয়েলো কালার চলে এসছে। আপনি চাইলে এখানে বর্ডার দিতে পারেন, আমি এটা বর্ডারও দিয়ে দিচ্ছি, বর্ডার কোলন 2px সলিড, আর সঙ্গে এখানে গ্রিন কালারটা দিলাম, গ্রিন দিলাম। ওকে, সেভ করলাম, রিফ্রেশ করলাম। ওকে, দেখুন কালারটা গ্রিন হয়ে গেল। ওকে, এইবার দেখুন এখানে একটা কাজ করি, ওই ইসের সঙ্গে অনেকটা মিশে গেছে। আমরা উপরেরটাতে যাই, তার মানে যে প্রথম ডিআইবিটা, সেখানে আমরা এখানে আমরা প্যাডিং নিচ্ছি। প্যাডিং মানে কি? প্যাডিং মানে বর্ডার থেকে টেক্সটের যে একটা গ্যাপ, সেটাকে প্যাডিং বলা হয়। আমি 10px করে দিলাম, তাহলে বর্ডার থেকে টেক্সটের একটা গ্যাপ চলে আসবে। ওকে, আচ্ছা এবার রিফ্রেশ করলাম, এটা গ্যাপ চলে আসলো। ওকে, এবার লেখাটাকে আমি মাঝখানে করব, তাহলে আবার আমি চলে যাই, শেষে গিয়ে আমি টেক্সট অ্যালাইন সেন্টার করে নিলাম, সেভ F5। ওকে, দেখুন খুব সুন্দরভাবে মাঝখানে এটা চলে আসলো। এইবার আমি এর নিচেও আরো একটা ডিআইবি দিচ্ছি এবং ডিআইবির মধ্যে আর একটা ডিজাইন লিখছি। এর কিরকম ভাবে, ঠিক নিচে আমরা আর একটা ডিআইবি ট্যাগ নিচ্ছি। ওকে, এর মধ্যে আমরা একটা লিখি H4 ট্যাগের মধ্যে লিখি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, এইটুকু সেভ করলাম, করার পরে রিফ্রেশ করলাম। ঠিক বন্ধুরা, এই নিচে চলে এসছে। এবারে এর মধ্যেও আমরা একই রকম ভাবে ডিআইবি স্টাইল সিএসএস এর স্টাইল অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করছি। এটা কপি করে নিলাম, একই ডিজাইন করব, করে এই জায়গাটা আমি পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমরা ক্লোজ করে দিই, হয়েছে, সেভ করলাম, রিফ্রেশ করলাম। তো বন্ধুরা চলে এসছে, দেখুন। এবার কি করি, যে উপরে যে ডিআইবি, যেটা হচ্ছে মাদার ডিআইবি, আর নিচের হচ্ছে চাইল্ড ডিআইবি। তাহলে দেখুন এটা একটা মাদার ডিআইবি, এই ডিআইবি ট্যাগের মধ্যে এই দুটো হচ্ছে ছোট ছোট চাইল্ড ডিআইবি। তো এইভাবেই ডিআইবির ভিতরে আরো ডিআইবি, বা এটাকে নেস্টেড ডিআইবি বলে, এইভাবে নেওয়া হয় এবং পুরো ওয়েব পেজটাকে এইভাবেই সাজানো হয়। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি, এর পরবর্তীতে আরো বেশি করে দেখাবো। তাহলে দেখুন উপরে ডিআইবির মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখতে আরো ভালো লাগবে। ধরুন এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, এখানকার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি জাস্ট দিলাম অ্যাকোয়া করে দিলাম, বা এই নিচেরটা দিয়ে দিলাম। ওকে, সেভ করলাম, F5 প্রেস করলাম, দেখুন সুন্দর হয়ে গেল। আপনি যদি চান লেখাগুলোকে মাঝখানে নিয়ে আসতে চান, মাঝখানে নিয়ে আসতে পারেন, তাহলে এখানেও আপনি টেক্সট অ্যালাইন দিয়ে দিতে পারেন সেন্টার। সেভ করলাম, F5 প্রেস করলাম, দেখুন ছোট্ট একটা ডিজাইন আমরা ডিআইবি ট্যাগের মাধ্যমে করলাম। কত সুন্দর লাগছে দেখতে। ডিআইবি ট্যাগ ছাড়া এইভাবে কিন্তু ডিজাইন করা প্রায় অসম্ভব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও আমরা আরও নিয়ে আসবো, বিভিন্ন রকম ডিজাইন, আমরা ডিআইবি ট্যাগ বা সিএসএস এর আরও বিভিন্ন প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।